বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সেদিনের যে পড়াগুলো চলছিল সেগুলো যথাক্রমে আলিফ থেকে সদ পর্যন্ত পড়ানো হয়েছে। এবং বিশেষ করে যারা বাংলা পড়তে জানেন তাদের জন্য আরো একটা সুবিধা বলেছিলাম, যে নিচে সব বাংলা উচ্চারণ লেখা রয়েছে, আর যারা পড়তে পারেন না তাদের জন্য অসুবিধা নেই, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। কারণ আমরা তো ক্লাস ভিডিওটা পাঠিয়েছি এবং পাঠানো হয়। যে জায়গায় প্রবলেম হবে সঙ্গে সঙ্গে সে ভিডিওটা দেখবেন, যে আমি টিচার সে জায়গা কি বললেন, হুজুর সে জায়গাটা কি বলেছেন। এভাবে একটা জিনিস বারবার শুনলে অলরেডি আপনারও মুখস্থ হয়ে যাবে। সেজন্য আমাদের সিস্টেমগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যাতে মানে কে বাংলা পড়তে পারলো কে পারলো না, সবার যাতে উপকার হয় সেরকম সিস্টেম অনেক চিন্তা ভাবনা করে আমরা সিস্টেমগুলো রেডি করেছি। তো সেই হিসাবে সেদিনে আলিফ থেকে সদ পর্যন্ত পড়া ছিল, এবং বলেছিলাম কিছু কিছু অক্ষরের নিচে ক্রস চিহ্ন আছে, চিকে মারা আছে। কিছু অক্ষরের নিচে এক লেখা রয়েছে, কিছু অক্ষরের নিচে আবার তিন লেখা রয়েছে। এর রহস্য সেদিন বলেছিলাম, তো আপনারা নতুন তাই আবারও টাচ করিয়ে যাই। যে সমস্ত অক্ষরগুলোর নিচে চিকে মারা আছে সেগুলো মোটে টান হয় না। যেমন এখানে আলিফের নিচে চিকে মারা আছে, তাহলে আলিফটা মোটে টান হবে না, এটা আপনারা তাড়াতাড়ি বলবেন আলিফ। কেউ যদি বলে আলিফ তাহলে ভুল হয়ে গেল, কারণ টান পড়ে গেল। আলিফে চিকে মারা মানে মোটে টান হবে না, ঝট করে বলে দিতে হবে আলিফ। তারপরে বার নিচে এক লেখা আছে, মানে বাটা একটু টেনে বলতে হবে বা। তার নিচেও এক লেখা রয়েছে, তাও একটা টেনে বলতে হবে তা। সার নিচে এক রয়েছে, তাহলে সা। যেগুলো এর নিচে এক রয়েছে সেগুলো এই পরিমাণ। এবার দেখেন জিমের নিচে তিন লেখা রয়েছে, অর্থাৎ জিমটা একটু বেশি টানতে হবে। কিরকম? জিম, এভাবে। হা, খ। তারপরে দেখেন দালের নিচে তিন, মানে দালটা বেশি টানতে হবে। দাল, জালেও তিন আছে, জাল। মোটামুটি যেগুলো তিন লেখা আছে সেগুলো বেশি টানতে হচ্ছে, যেগুলো এক লেখা রয়েছে সেগুলো কম টানতে হচ্ছে। আর যেটা চিকে দেওয়া আছে সেটা মোটে টান হয়নি। ওইভাবে র এবার এক আছে মানে কম টান হবে র। তারপরে রর পরে দেখেন এখানে রয়েছে যা। বলেন আনোয়ার ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, বলছি আমি এখানে যে স্টারটা আছে, যে স্টারটা মানে কি তাহলে? বুঝলাম না, আরো আমি একবার ভাবলাম বলেন। খর উপরে স্টার আছে। হ্যাঁ, আমি ওটা স্টার বলবো। ছিল ওটা। ওগুলো বলবো আমি, ইয়া পর্যন্ত আজকে পড়িনি, অবশ্যই প্রশ্ন করেছেন, খুবই ভালো লাগলো। ঠিক আছে, প্রত্যেকে এরকম ভাবে বলবেন। উনি যে সিস্টেমে গেলেন আনোয়ার ভাই, উনি রাইস হ্যান্ড করলেন। সব সিস্টেম আছে, আপনারা জানা মোবাইল চালাতে জানেন, আপনারা ওই রাইস হ্যান্ড দেবেন, আমি অবশ্যই সময় মতো জিজ্ঞেস করব। হ্যাঁ, আমি কেন, প্রতিটা প্রতিটা টিচার এগুলো করবেন। যে প্রশ্ন হবে বলবেন, আমরা যদি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পরিস্থিতি থাকে বলবো, নতুবা পরবর্তীতে অবশ্যই বলবো। ঠিক আছে, যাই হোক, যেগুলো স্টার আছে উপরে যেমন র, স, দ, এগুলো বলবো। আমি ইয়া পর্যন্ত পড়িনি, ওগুলোও বলবো, কিছু ছাড়বো না ইনশাল্লাহ। চলেন। তারপরে দাল, জাল, র, জা। সিনে দেখেন তিন লেখা রয়েছে, তাহলে সিন, শিন, সদ, যদ। তারপরে এখানে দেখেন, এখানে লেখা ওই সদ দত পর্যন্ত ছিল। এবার এখানে দেখেন এটা হলো ত। যারা বাংলা বানান জানেন তারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদের একটু জুম করে বড় করে দিই। উম, এটা কি হলো? বইটা একটু বড় করে দিলে আপনারা বাংলা বানানগুলো কম বেশি পরিষ্কার দেখতে পাবেন। হ্যাঁ, দেখেন এখানে নিচে লেখা রয়েছে তয় বয় ত। ঠিক আছে, তো যারা বাংলা জানেন না তারাও টেনশনের কোনো কারণে আমি বলে দিচ্ছি, এবং রেকর্ড হচ্ছে, আপনার ক্লাসের পরে ভিডিও রেকর্ড যাবে, সেটা দেখেও পড়া করবেন। বলবেন ত। তারপরে আছে জ, তাহলে এটা হলো ত, এটা হলো জ। দুটো একই রকম দেখতে, কিন্তু তর উপরে কোনো ফোঁটা নেই। ফোঁটা মানে নুক্তা, এই যেমন নকশা আছে। এই যেমন জর উপরে ফোঁটা রয়েছে, এটাকে নুক্তা বলা হয়। তাহলে ত আর জ দুটো একই রকম দেখতে হয়, কিন্তু তর কোনো নুক্তা হয় না, জর নুক্তা হয়। তারপরে দেখেন আইন, এটা একটু বেশি টানলাম কারণ এর নিচে তিন রয়েছে। আর আইনের মতো দেখতে উপরে একটা নুক্তা আছে, এটাকে বলা হয় গইন।
তাহলে আইন আর গইন। আবার বলছি, ত, জ, আইন, গইন, বুঝে আসছে? এরপরে এটা হলো ফা, ফয় আকারে ফা। তারপরে রয়েছে কফ, কাফ। দেখেন এটা কফ আর এটা কাফ, ঠিক আছে, খেয়াল রাখবেন। লাম, মিম, নুন। তাহলে আবারও দুই লাইনটা বলছি, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, এটা হলো নুন। হলো? এই পর্যন্ত কম বেশি আপনারা পারছেন। এরপরে রয়েছে ওয়াও, এটা কি বলবেন? ওয়াও, এটা হলো হা, হয় আকারে হা। তারপরে এটা রয়েছে হামজা। হামজাটাও দেখেন এখানে চিকে মারা আছে। এই চিকে মারা আছে মানে এটাও কোনো টান হবে না, হামজা ঝাট করে বলে দেবেন। তারপরে রয়েছে ইয়া, ইয়া, বুঝে আসছে? তাহলে সেদিনে আলিফ থেকে সদ দত পর্যন্ত পড়েছিলাম। আজকের আবার ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, এই পর্যন্ত পড়ানো হয়েছে। আপনারা একটু ভালো করে দেখে নেন, আপনাদের হয়তো ধরবো, ঠিক আছে? প্রত্যেকে একটু ভালো করে দেখে নেন। যদি কেউ বলেন যে আলিফ বাদ ইয়া পর্যন্ত পড়া শুনিয়ে এই যে যে অক্ষরগুলো উপরে স্টার রয়েছে এর রহস্যটা বলবো। হ্যাঁ, আরো দু একটা কথা রয়েছে এখানে, বলবো ইনশাআল্লাহ। যদি কেউ বলেন যে আলিফ থেকে দেখা, তো আলিফ থেকে দেখাবো, অসুবিধা নেই। আপনাদের সেদিন আলিফ থেকে সদ দত পর্যন্ত প্রত্যেকের পড়া হয়েছে তো? হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, কোরবান ভাই আপনার হয়েছিল? আলহামদুলিল্লাহ, আমি কিছু কিছু এখনো জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইয়া পর্যন্ত মোটামুটি আপনার জানা রয়েছে, তাই তো? হ্যাঁ, আমি কিছু হ্যাঁ, কিছু জানি। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। মোহাম্মদ সাহেব ভাই আপনি? হ্যাঁ, দেখছি অনলাইনে পড়ছে, একটু ট্যালিং দিচ্ছি তো, মানে খুব ব্যস্ততার মধ্যে মানে টাইম পাইছে না, আচ্ছা ওয়াই আচ্ছা, একটু সে ঠিক ফাঁকে আছে, ফুঁকে সে ধরেন ঠিক আছে, আপনি মুখস্থ ইউটিউবে দেখেন। করছি। আপনি ইউটিউবে দেখেন বা আপনার যে লিঙ্ক পাঠানো হচ্ছে সেটাও দেখেন, কিন্তু পড়ার গুলো একটু করে নেবেন, হ্যাঁ। কারণ হ্যাঁ হ্যাঁ, এই ওটাও জন্য, দেখি, হ্যাঁ। এই জন্য আমরা ওই একদিন পরে একদিন করে রেখেছি, ঠিক আছে? কারণ হুম। রেগুলার হলে সবাই ক্লাসে আসতে অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখেন। সে সকাল 6টায় উঠি ধরেন। ঠিক আছে, দেখেন। হুম। যার যে জায়গাটা, যে অক্ষরটা অসুবিধা হবে জিজ্ঞেস করবেন, বলে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা আছি আপনাদের সাহায্য করার জন্য। হুম।
আচ্ছা, হয়ে গিয়েছে আশা করি। আপনারা যার যার জিজ্ঞেস করবো বলতে পারবেন ইনশাআল্লাহ, নাকি কারো কোনো প্রবলেম আছে এখনো, বলেন। নাই, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আনোয়ার ভাই আপনি প্রথমে আলিফ থেকে শোনান তো দেখি কেমন পারেন। ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ সবার। চলেন আপনি আলিফ থেকে শোনান। আলিফ, বা, তা, তা, জি, আ, খ, দা, দা, র, জা, টি, টি, চ, জ, ট, জ, আই, ওয়াই, হা, ক, ওয়ে কি বে? আ, লা, মি, নু, ওয়াও, আ, হামজা, ইয়া, ইয়া, মাশাআল্লাহ, আপনি খুব ভালোই শুনিয়েছেন, খুবই ভালো লাগলো। আচ্ছা শোয়েব ভাই আপনি পারবেন? চলেন চেষ্টা করেন দেখ যতগুলো চেষ্টা হয়। করি। হ্যাঁ যতগুলো হবে ইনশাল্লাহ, চেষ্টা করলে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, চলেন। আলিফ, হুম। আলিফ, বা, তা, সা, জিম, হা, ফা, মিম। মিম নয় এটা, নিচে বাংলা স্পেলিং লেখা আছে দেখেন। বাংলা জানি না পড়া ধরেন। দয়াকার ল, দাল কি বলবেন? দাল, লাল, দাল নয়, দাল্লাম, দাল। না 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 না, আপনি দাল বলবেন না, কি বলবেন? দাল। দাল, হ্যাঁ দাল বলবেন, দাল নয়, দাল। দাল, হ্যাঁ চলেন তারপরে। দাল, দাল, লা, জাল। লাম নয়, লাম পরে আছে। দাল তারপরে জাল, ঠিক আছে। দাল, জাল, হুম। হা, র, র, হ নয়, র। র, লাম, মিম। দেখেন দেখেন, আপনি বারবার লাম বলছেন, লামটা এখানে আছে, এগুলো কেউ লাম নয়, লাম আছে এখানে দেখেন, এই লাম, এই হ্যাঁ, কফ কাফ তারপর এইটা হলো লাম। এই লাম এই মিম এই নুন সে তো অনেক পরে। আপনি রর পরে লাম কোথায় পেয়েছেন? রর পরে যা। হুম, হুম। ভুল হয়েছে জানেন। আচ্ছা ও হয়তো হবে, নতুন হয় ওটা ওরকম। চলেন হুম। বলেন, যা বলেন। যা, দা, দাল, সিন, সিন, দাল, সিন, শিন, দাল, সিন, সিন, সদ। বলেন আমার কথা, সদ, হ্যাঁ আমি বলে দিচ্ছি শুনে শুনে বলেন, তাহলে এটা হলো সদ, সদ, দদ। দ- দদ, হ্যাঁ ত, দ- ত, জ, র, র নয়, জ, জ। জ, হ্যাঁ আইন, জ, আইন, গইন, গইন, ফা। হ, হা নয়, ফা, ফায় আকারে ফা। হা, হ্যাঁ ক, ফা, কফ। ফা, হ্যাঁ চলেন তারপর একটা কফ, বলেন।
কফ লাম কাফ, লাম নয় কফ। মিম শোনেন 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 আমার কথা। কফ কফ তারপরে কাফ। কফ কফ কাফ হ্যাঁ, এইবার লাম আসছে। কফ কাফ লাম মিম হ্যাঁ, লাম মিম তারপরে নুন, নুন, লাম লিম নুন কি বলবেন? নুন হ্যাঁ, নুন। তারপরে ওয়াও, নুন ওয়াও হা, ওয়াও হা হামজা, হামজা ইয়া। হামজা এই তো হামজা, এটা ইয়া হামজা, ইয়া, ইয়া, শেষের দুটো সব ইয়া, ঠিক আছে। যাই হোক, আপনি ব্যস্ততার হামজা কারণে হয়তো, ইয়া হ্যাঁ, ইয়ান আপনি শুরুতে স্বীকার হামজা করেছেন ইয়া ব্যস্ততার ইয়া কারণে পড়া দেখতে পারেননি। তো একটু হাজারো ব্যস্ততার মধ্যেও আপনি একটু খেয়াল রাখবেন, যেহেতু ভিডিওগুলো যায় সেগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা চলেন তারপরে কোরমান ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ কোরমান ভাই চলেন। হুজুর, আমি তো পড়া চারটার বেশি পারবোই না। চারটের বেশি পারবেন না? আচ্ছা, সেই হ্যাঁ। চারটেই বলেন, বলেন আলিফ, চারটে। হ্যাঁ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, যা, যা নয় জিম। জিম, হ্যাঁ, কি বলবেন? জিম, জিম। জিম, হ্যাঁ, তারপরে হা, হা, খ। খ, আচ্ছা, ওই পর্যন্ত থাক, ঠিক আছে, আপনার ওই পর্যন্ত থাক। তাহলে আপনারা সেদিন ক্লাস ভিডিও দেখেননি, যে ভিডিওটা গিয়েছিল দেখবেন। হ্যাঁ, আমি, ওখানে কারণ যেমন আজকের এই পড়াচ্ছি, যা কিছু পড়াচ্ছি সবকিছু আপনারা পাবেন। তাহলে যখন ফ্রি টাইম পাবেন, বা ফ্রি টাইম না পেলেও একটু টাইম বের করে এই ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, যেহেতু আপনাদের হোয়াটসঅ্যাপে লিংক পাঠানো হয়, তাহলে দেখলে অন্তত আধ ঘন্টা যদি টাইম দেওয়া যায়, আপনারা ভিডিও মানে কি নিজের ইচ্ছা মতো বন্ধ করলেন, আবার ব্যাকে গেলেন, আবার সামনে গেলেন, নিজের ইচ্ছা মতো বারবার একটা জিনিস আপনারা দেখে 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 পড়া হ্যাঁ করতে হ্যাঁ পারবেন, ঠিক আছে। ওই জন্য ভিডিওগুলো পাঠানো হয়, ঠিক আছে। একটাকে 5 বার শোনা যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বারবার শুনে শুনে প্র্যাকটিস করা যায় বা পড়া করা যাবে। এইভাবে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াটা সুন্দরভাবে করে নেবেন। তবে আনোয়ার ভাই খুব সুন্দর শুনিয়েছেন, মাশাল্লাহ। আল্লাহ আরো উচ্চ মাকাম দান করুন। এখন আনোয়ার ভাই একটা প্রশ্ন করেছিলেন, তার আগে আমি বলছি। এখানে যেগুলো বলেছিলাম, যে অক্ষরগুলো নিচে চিকে মারা আছে সেগুলো কোনো টান হয় না, যেগুলো নিচে এক লেখা রয়েছে সেগুলো একটু টান হয়, যেগুলো তিন রয়েছে সেগুলো একটু বেশি টান হয়। ওই সেইভাবে আলিফ থেকে ইয়া মতটা পর্যন্ত আপনারা যদি, আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আপনারা এখানে গুণে দেখেন, দেখবেন 30টা অক্ষর আছে। এই অক্ষরকে আরবিতে বলা হয় হুরুফ। কি বলা হয়? হুরুফ। তো এই আর 30টা হুরুফ, শেষে দুটো ইয়া নকটা থাকার কারণে, শেষে দুটো ইয়া থাকার কারণে আমরা একটা ইয়াকে বাদ দিই। তাহলে যখন 30টা হুরুফের মধ্যে একটা হুরুফ বাদ দেওয়া হবে, তাহলে পড়ে থাকে 29টি। তো আপনাকে যদি কেউ কোনোদিন প্রশ্ন করে, বা আমরাও প্রশ্ন করে থাকবো, আমরা যখন নুরানি কায়দা শেষ করে কোরআন ধরাবো, তখন আমাদের সিস্টেম হলো, আমরা নুরানি কায়দা একটা রিভাইজ ভালো করে দিয়ে, একটা বা দুটো রেটে রিভাইজ দিয়ে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে, সম্পূর্ণ রিভাইজ দিয়ে তারপরে কোরআন ধরায়। তো রিভাইজ বলতে ওই সময় একটা পরীক্ষা মতো নেওয়া হয়, যে আপনার যতগুলো যা পড়েছেন কতটুকু মনে আছে না আছে। কারণ যার এই নুরানি কায়দার পড়াগুলো ভালো মুখস্থ বা মনে থাকবে, তার কোরআনে তত পড়তে সুবিধা হয়, সেই জন্য আমরা এগুলো করিয়ে থাকি। তো সেখানে হয়তো আপনাকে প্রশ্ন করা হতে পারে যে, বলুন তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ? তো আপনি চোখ বন্ধ করে বলে দেবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ মনে থাকবে। এবারে দেখেন, যে সমস্ত অক্ষরে চিকে মারা আছে, ক্রস চিহ্ন, সেগুলো কিন্তু কোনো টান হয় না। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফের মধ্যে আলিফ, আর নিচের দিকে গিয়ে দেখেন হামজা, এই দুটো অক্ষরে চিকে মারা আছে, মানে আলিফ আর হামজা এই দুটো কোনো টান হয় না। এই দুটো ঝট করে বলতে হবে, আলিফ, হামজা, মনে থাকবে। তারপরে যে সমস্ত অক্ষরের নিচে এক লেখা রয়েছে সেগুলো একা একটু টেনে পড়তে হবে, মানে এক আলিফ বলা হয়, এক আলিফ। আর যেগুলোর নিচে তিন আছে সেগুলো তিন আলিফ, মানে একটু বেশি টেনে পড়তে হবে। এখন আপনাকে হয়তো এইরকম পেজটা সরিয়ে দিল, যখন যিনি পরীক্ষা নিচ্ছেন অলরেডি, যখন পরীক্ষা হয়, আমি বা আমাদের অফিসিয়ালি কেউ বেশি পরীক্ষা নিয়ে থাকেন, তো তখন হয়তো এইরকম পেজ সাদা অন্য পেজ খুলে দেবে, দিয়ে আপনাকে ধরা হলো, বলুন তো আইন কত আলিফ টান আছে? তা আপনি কিভাবে বলবেন?
তাহলে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো তো মুখস্থ করতেই হচ্ছে, সাথে সাথে কোনটা এক রয়েছে কোনটা তিন আছে সেগুলো মুখস্থ করতে হচ্ছে। তো আপনারা যে যা মুখস্থ করবেন করবেন, যে কোনটা এক আলিফ টান হবে কোনটা তিন আলিফ টান হবে, অর্থাৎ কার নিচে এক আছে কার নিচে তিন আছে, এগুলো খেয়াল রাখবেন। তো আমি আপনাদের একটা সোজা নিয়ম বলে দিচ্ছি, আপনারা আশা করি যে নিয়মটা মনে রাখলে আপনি মুখস্থ না করেও কোনটা এক আলিফ টান হবে কোনটা তিন আলিফ টান হবে সেটা বলে দিতে পারবেন। কিরকম দেখেন, যে সমস্ত হুরুফগুলো শুধুমাত্র একটাই অক্ষরে বানান, যেমন বা শুধু বয়াকারে বা, তা তয়াকারে তা, সা দন্তের সয়াকারে সা, তারপর দেখেন হা হয়াকারে হা, খ শুধু খয়ে খ, র রয়ে র, এক কথায় যেগুলো একটাই অক্ষরে বানান হবে সেগুলো কিন্তু এক আলিফ পরিমাণ টান হয়, অর্থাৎ তার নিচে সব এক লেখা রয়েছে। আর যেগুলো একের বেশি অক্ষরে বানান, যেমন জিম দেখেন একটাই নয়, বর্গিন জ দীর্ঘ হয়ে আছে আবার মু আছে, জিম দেখেন সেখানে দেখেন তিন আছে মানে তিন আলিফ টান। তারপর দেখেন দাল, সেখানে ডবল অক্ষরে বানান, দয়াকার আবার ল দাল, তাহলে সেগুলো তিন অক্ষর তিন আলিফ টান। জাল দেখেছেন তিন। এভাবে এক কথা বলে দিলাম সূত্র, যেগুলো একটাই অক্ষরে বানান সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো এক আলিফ টান হবে, আর যেগুলো একের বেশি অক্ষরে বানান হবে দুটো বা তিনটে অক্ষরে সেগুলো সব তিন লেখা থাকবে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, আপনাদের বইটাও পিডিএফ এর মাধ্যমে গিয়েছে সেখানে খুলে চেক করলে দেখতে পাবেন। শুধুমাত্র ইয়াটা ইয়াটা ডবল অক্ষরে বানান সেটা এক আলিফ টান হয়, এগুলো খেয়াল রাখবেন। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ বা অক্ষর আছে বা বর্ণ আছে, তার মধ্যে আলিফ আর হামজা দুটো কোনো টান হয় না। আর যে অক্ষরগুলো একটা অক্ষরে বানান সেগুলো এক আলিফ টান হবে, যেগুলো একের বেশি অক্ষরে বানান দুটো বা তিনটে অক্ষর সেগুলো সব তিন তিন আলিফ মানে তিন লেখা আছে তিন বেশি টান হবে। শুধুমাত্র ইয়াটা ডবল অক্ষর বানান হওয়া সত্ত্বেও এক আলিফ টান হবে, এগুলো খেয়াল রাখবেন। এখন যদি আপনাকে হুট করে কেউ বলে যে বলুন তো জাল কত আলিফ টান, তো আপনি চোখ বুজে ভালো করে, যারা বাংলা জানেন তাদের জন্য সুবিধা হবে, আর যারা জানেন না অত হয়তো আপনাদের প্রশ্ন নাও হতে পারে। যাই হোক, তবু একটু খেয়াল রাখবেন, বিশেষ করে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরটা চেনাই মেন, এটা ভালো করে আপনারা ক্লাস ভিডিও দেখে পড়াটা করে নেবেন। তো যারা বাংলা জানেন তাদের জন্য সুবিধা যে চোখ মুজে দেখছেন জাল কি একটাই অক্ষরে বানান না একের অধিক অক্ষরে বানান, তা পরিষ্কার বোঝা যাচ্ছে জাল অন্ত্যের জয়াকার তারপরে ল, জাল ডবল অক্ষরে বানান, তার মানে তিন লেখা আছে। দেখেন যদি জালে যাই সেখানে তিন পাবেন, দেখেন এই যে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল দেখেছেন। অনুরূপভাবে আপনাকে যদি বলা হয় যে ফা, ফা কত আলিফ টান হবে আপনি বলেন, এখানে ফা দেখতে পাচ্ছেন না অথচ আপনাকে ধরা হলো, আপনি তখন দেখছেন যে ফা কি একটাই অক্ষরে বানান না ডবল অক্ষরে বানান, দেখছেন ফা শুধু ফা আকারে ফা, তার মানে এক আলিফ টান হবে। দেখেন ফা যদি যায় দেখেন, এই দেখেন ত জ আইন গইন ফা, দেখেছেন ফা একটা অক্ষরে বানান নিচে এক, এগুলো খেয়াল রাখতে হবে। এখন আপনাকে যদি বলা হয় যে ইয়া কত আলিফ টান হবে, আপনি হয়তো বলবেন ইয়া ডবল অক্ষরে বানান মানে তিন আলিফ টান হবে, কিন্তু না, আমি বলেছি শুধুমাত্র ইয়াটা ডবল অক্ষর বানানো হয় সত্ত্বেও এক আলিফ হবে, এটা খেয়াল রাখবেন। যাই হোক, সাথে সাথে সেদিনে বলা হয়েছিল আপনাদের প্রথম লিঙ্ক 40 মিনিট থাকে, 40 মিনিটের মধ্যে হয়ে গেলে অটোমেটিক লিঙ্ক কেটে যায়, তারপর আবার দ্বিতীয় লিঙ্ক পাঠানো হয়, সেই হিসেবে আপনাদের প্রথম লিঙ্ক আর 9 মিনিট বাকি আছে, সেজন্য আগে থেকে বলে দিলাম। হ্যাঁ, এবারে আমাদের আনোয়ার ভাই একটা প্রশ্ন করেছিলেন যে এই যে উপরে কিছু কিছু অক্ষরের উপরে স্টার রয়েছে, তারা তারা দেখতে চিহ্ন রয়েছে, এর রহস্যটা কি? যে সমস্ত অক্ষরের উপরে এই স্টার রয়েছে, অর্থাৎ বাংলাতে যেটাকে আমরা বলি তারা, তারার মতো দেখতে চিহ্ন রয়েছে, এই অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হয়। যেমন দেখেন রর উপরে এই আলিফ থেকে পড়লে পড়লে দেখেন আলিফ বা তা সা জিম হা খ, দেখেন খয়ে এসে একটা তারা রয়েছে, দেখেন আপনি যখন খ পড়ছেন মুখ গোল হচ্ছে, দেখেন খ, তারপরে দাল দাল তারপরে আছে র, দেখেন র মুখ গোল হয়েছে, জা সিন শিন, তারপর দেখেন সদ, সদ বলতে গিয়ে মুখ গোল হচ্ছে, দদ বলতে গেলে মুখ গোল হচ্ছে, দেখেন সদ দদ সব তারা রয়েছে, তারপর দেখেন ত জ সব তারা রয়েছে মানে এগুলো মুখ গোল হচ্ছে। আইন আইন কিন্তু মুখ গোল হয় না, কেউ যদি মুখ গোল করে বলে আইন তাহলে ভুল হবে, কারণ এখানে তারা নেই আর মুখ গোল হবে না। গইন দেখেন গ, গইন বলতে গিয়ে প্রথমে গ বলে মুখ গোল হচ্ছে, দেখেন গইন, গইন মুখ গোল হচ্ছে, সেখানে স্টার রয়েছে। এভাবে যে সমস্ত অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হয় সেগুলোকে পুর অক্ষর বলা হয়, আর যেগুলো মানে মুখ বড় করে পড়তে থাকে বারিক অক্ষর বলা হয়। এর বিস্তারিত কায়দা একটা আলাদা চ্যাপ্টারে অধ্যায় আসবে, সেখানে আরো বিস্তারিত পাবেন, একদম বইয়ের শেষের দিকে গিয়ে একটা কায়দা আসবে। যাই হোক, এখানে প্রশ্ন করেছেন তারা চিহ্ন মানে রহস্যটা কি সেগুলো বুঝতে পেরেছেন। তো সেই হিসেবে আপনারা তো আনোয়ার ভাই তো মোটামুটি আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দর শুনিয়েছেন।
বাকি মোহাম্মদ সোহেব ভাই, আমাদের কোরবান ভাই, ওনারা একটু আধটা কাঁচা কাঁচা রয়েছে। সেভাবে আমি আর এগিয়ে যাই কিভাবে? যেমন আমরা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা সোজাসুজি ভাবে গিয়েছেন। তারপরে ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা কতটুকু অক্ষর চিনতে পেরেছেন না পেরেছেন, সেগুলো এখানে অক্ষরগুলো একটু উল্টো পাল্টা ভাবে দেওয়া রয়েছে। তাহলে আপনারা যদি মানে জানারা পড়া হয়তো ব্যস্ততার কারণে বলি বা কোনো কারণে হোক, পড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত সোজাসুজি প্রত্যেকটা অক্ষর যদি না চিনতে পারেন বা মুখস্থ না করতে পারেন, তাহলে এখানে আপনারা পারবেন না। হ্যাঁ। তো তবু আনোয়ার ভাইকে আপনি বলবো, আপনি যেহেতু সুন্দরভাবে শুনিয়েছেন, আপনি বুঝতে পারছেন। যেমন আমরা বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ে নিয়ে তারপরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা ঠিকঠাক চিনতে পারছি কিনা, সেগুলো এলোমেলো ভাবে উল্টো পাল্টা ভাবে দেওয়া হয়। ঠিক অনুরূপ ভাবে এখানে সেই বর্ণগুলো সেই হরফগুলো উল্টো পাল্টা দেওয়া আছে। দেখেন আপনি আপনি বলতে পারেন এটা কি, বলেন তো আনোয়ার ভাই, তা পরিষ্কার বলেন। তা তা। তারপর একটা কি আছে বলেন তো? ত ত। তারপরে স সা। সা। কি বলবেন? সা সা। হ্যাঁ, তা তারপরে সি সি সিন। হ্যাঁ, চলেন যাই। শিন যাই হোক, আপনি খুব সুন্দর বলছেন, তবু আমি আরো আপনার এই 3 লাইন সব শুনবো। হা হ্যাঁ হ্যাঁ, চলেন। হা স হুম। শির হা হ র মাশাআল্লাহ, ঠিকই বলছেন, ভালো বলছেন। তার মানে আপনি পড়া করেছেন। ও যিনি পড়া করেন তার ভালো লাগবে নিশ্চয়ই। ওই জন্য আপনারা চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। মন খারাপের কোনো জায়গা নেই। আপনারা অন্তত ও কোরবান ভাই আর মোহাম্মদ সাহেব ভাই, আপনারা এসেছেন, আপনারা অন্তত আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব ভালোভাবে পড়া করে নেবেন। হ্যাঁ, যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া করে নেবেন, দেখবেন আপনিও এখানে পারবেন। ঠিক আছে। এর মধ্যে যেটা পারবেন না, ভালো করে দেখবেন, আপনার কাছে তো মোবাইলে পিডিএফ এর বা সিস্টেমে বই চলে গিয়েছে। হুট করে আপনি হয়তো এইটা কি চিনতে পারছেন না, এখানে এসে বুঝতে পারছেন না, তখন আপনি মোবাইলে বই খুলে এখানে চলে যাবেন, পিডিএফ এ গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত যেহেতু আপনার দেখা রয়েছে, জানা আছে, আলিফ থেকে পড়ে পড়ে দেখবেন ওই রকম দেখতে কোনটা, এইটা দদ। আলিফ বা তা সাকর পড়ে পড়ে দেখবেন দত পর্যন্ত এটা দত। এই দতটা ওখানে আছে, আমি যেটা বললাম। দেখেন ওই দতটা এখানে আছে, কারণ সবকিছু আলিফ বার বিদায় এই দতটা দেখেন। আবার হয়তো পড়তে পড়তে কোনো জায়গায় আটকে গেল, আপনি হয়তো আরেকটা পাচ্ছেন না, এইটা হয়তো এটা পাচ্ছেন না, তখন আপনি বইয়ে পিডিএফ এ চলে যা ভালো করে দেখে নিচ্ছেন কেমন দেখতে, এর নকশাটা কেমন, ডিজাইনটা কেমন, দেখে নিয়ে আপনি আলিফ বাই চলে যাচ্ছেন। গিয়ে আলিফ থেকে পড়ে 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 চলে আসবেন, এসে এসে দেখবেন কোথা আছে কোথা আছে এরকম দেখতে, আলিফ বা তা তা পড়ে পড়ে দেখবেন এসে আর রয়েছে, ওয়াও। তাহলে যেটা গন্ডগোল হবে আপনি সঙ্গে সঙ্গে আলিফ বাই চলে যাবেন, আপনার ফোনে যে বইটা দেওয়া রয়েছে ওখানে খুলে দেখবেন, আপনি পেরে যাবেন। তাহলে সব পড়া করার মূল উদ্দেশ্য, মূল হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াটা সুন্দরভাবে করা। চলেন, আপনি আনোয়ার ভাই আপনি শোনাচ্ছেন যখন, তাহলে শুনিয়ে দেন। হ্যাঁ। হুম হুম ফার্স্ট থেকে শুরু হচ্ছে আমি তা ত সা সিন হা ত সি হা হ র ত জা জা দ স এটা স নয়, জ। আলিফ জ বলবেন, কি বলবেন? জ জ জ হ্যাঁ, জ। জ আলিফ আইন নুন বা জিম হা গয় ইয়া মিম লাম দাল কাফ ওয়াও হামজা ইয়া দেখেন আনোয়ার ভাই কি সুন্দর বলেছেন, কারণ ওনার যেহেতু আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াটা উনি করেছেন তাই বলেছেন। আর আপনারাও আশা করি আগামী দিনে চেষ্টা করলে আপনারাও পারবেন। হ্যাঁ, কারণ আমরা ওই জন্য এই অক্ষর চেনার গুলো আমরা খুব কম কম পড়িয়ে নিয়ে যাই। ঠিক আছে। আর মেন হলো অক্ষর, আপনারা যদি অক্ষর না চিনতে পারেন তাহলে আগামী দিনে যখন আরো অন্যান্য পড়া আসবে আপনারা মোটেই পারবেন না। সেজন্য ক্লাসে তো আসছেন আর আসবেন, মন খারাপের কোনো জায়গা নেই।
টেনশন নেওয়ার কোনো জায়গাও নেই। দেখেন প্রচুর টানছি, মেন অক্ষর যা কিছু আছে দেখবেন ওই অক্ষরগুলো ঘুরিয়ে ফিরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করছে আনতাম। ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন, ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, তার উপরে একটা করে অন্য নতুন কায়দা দিয়েছে। আবার আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওই ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু ঘুরিয়ে ফিরিয়ে উপরে কায়দা দিয়ে দিয়েছে। যা করবেন না কেন ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেই জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দরভাবে পড়া করবেন। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত খুব ভালোভাবে পড়া হলো। আমি দ্বিতীয় লিঙ্কে গিয়ে আহ, আনোয়ার ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি ভাবছেন যে আপনার জন্য হয়তো আপনাকে এগিয়ে দিচ্ছি না কেন, আমাদের অলরেডি না এই না না না, হ্যাঁ, ঠিকই এই আছে। পর্যন্ত একটু হেল্প করবেন। তো আমি দ্বিতীয় লিঙ্কে, প্রায় প্রথম লিঙ্ক শেষ হতে আর দেড় 2 মিনিট বাকি, ওটা অলরেডি কেটে যাবে। দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা আপনারা আবার আসবেন। বিশেষ করে কুরবান ভাই, মোহাম্মদ সাহেব, আপনাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াটা বারবার করিয়ে নেবো, হ্যাঁ, যাতে আপনারা এগিয়ে যান। আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ আপনাদের হেল্প করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন হয়ে যাবে তখন দেখবেন আপনারাও এখানে পারবেন। পড়া করতে গিয়ে যেটা সমস্যা হবে সঙ্গে সঙ্গে আলিফ বাই চলে যাবেন। মানে আপনার যখন বইয়ে পড়া করবেন, মোবাইলে যে বই দেওয়া হয়েছে সেখানে পড়া করতে গিয়ে যেটা আটকে যাবে সঙ্গে সঙ্গে আলিফ বাই এসে খুঁজে নেবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, সব সিস্টেম বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আনোয়ার ভাই, আরো একটা কথা বলি। এবার হয়তো আমাদের হ্যাঁ যে বলুন। বলছিলাম রিভাইজ দেওয়ার পরে আমরা যখন কোরআন ধরাই, তখন হয়তো আনোয়ার হ্যাঁ ভাইকে হ্যাঁ। আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আচ্ছা বলুন তো, এই দ্বিতীয় লাইনটা বলেন। তো আপনি হয়তো দ্বিতীয় লাইনটা হু করে শুনিয়ে দিলেন, কফ, জাল, জা, দদ, জ, আলিফ, আইন, নুন। আপনি অক্ষর চেনেন তাই হু করে বলে দিলেন। কিন্তু দেখা যাবে আপনার যতটুকু নাম্বার দেওয়ার ছিল প্রাপ্য ততটুকু দেওয়া হলো না। তার কারণ কোন অক্ষরটা কত টান হবে সেটা একটু খেয়াল রাখতে হবে। আপনি সূত্র বলে দিয়েছি, যে সমস্ত অক্ষরগুলো সিঙ্গেল অক্ষরে বানান সেগুলো কম টান হবে, যেগুলো ডবল বা ডবল অক্ষরে বানান সেগুলো বেশি টান হবে। আর আলিফ আর হামজা তো এ বাবু দুটো আলাদা, এটা তো আলিফ আর এই হামজা এরা তো টানই হয় না, এ দুটো তাড়াতাড়ি বলছেন। তাহলে কফ এটা বেশি টান হবে কারণ ডবল অক্ষরে বানান, জাল বেশি টান হবে কারণ ডবল অক্ষরে বানান। এভাবে এগুলো একটু খেয়াল রেখে আপনি করবেন। সাথে 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 আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে উল্টো সিধে ভাবে পড়িয়েছিল, তারপর আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টো পাল্টা ভাবে পড়িয়েছে। পড়ানোর পরে এখানে বলা হচ্ছে যে আপনারা যে এতদিন আলিফ থেকে ইয়া পর্যন্ত সিধে বা উল্টো পাল্টা যাই পড়েন না কেন, একরকম আলিফ চিনতেন, একরকম বা চিনতেন, এভাবে ইয়া পর্যন্ত একরকম চিনেছেন। এখন একরকম আলিফ চিনতেন, আরো কত নতুন নতুন ডিজাইনে বা আলিফ আছে সেগুলো দেখালো। একরকম বা চিনতেন, আরো কত নতুন ডিজাইনে বা। একরকম তা চিনতেন, আরো কত নতুন ডিজাইনে তা। একরকম জিম, এটা জিমের লেজটা কেটে বাদ দিয়েছে, আরো নতুন জিম। দাল, দাল, আইন, আইনের লেজটা কেটে বাদ দিয়েছে, আইন, 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 ফা, 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 কাফ, কাফ, কাফ। এভাবে একরকম করে চিনতেন, আরো নতুন নতুন ডিজাইনে দেখিয়ে দিয়েছে। এগুলো সহজ পড়া, অন্য আর কিছু না। আগামী দিনে এই পড়া আসবে। আচ্ছা দ্বিতীয় লিঙ্ক দেবো, দিয়ে আর কিছু কথা বলছি। লিঙ্ক প্রায় শেষ হতে চললো। হ্যাঁ, কোরবান